মিশকাত 2761 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان, মানুষের সামনে এমন একটা জামান আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা সময় আসবে, মা ইবালিল মারইউ মা আখাযা মিনাল হালালি আম মিনাল হারামি, এমন একটা কাল আসবে যে মানুষ হালাল ভক্ষণ করছে না হারাম ভক্ষণ করছে এটা সে ভ্রুক্ষেপ করবে না, খেয়াল করবে না। বর্তমান জামানা তাই এসেছে। বর্তমান জামানা এমন একটা জামানা এসেছে যে হালালের তোয়াক্কা করে না, হারামের তোয়াক্কা করে না, ইনকাম করলেই হয়। বিশেষ করে বাড়ির মহিলাগুলো কখনো খেয়াল করে না যে আমার স্বামী ইনকাম সোর্স এটা হালাল না হারাম, সে কখনো এটা চিন্তা করে না। তাকে শুধু খাওয়ালেই হলো, তাকে শুধু গহনা দিলেই হলো, তাকে শুধু সুখ শান্তিতে রাখলেই হলো, কিন্তু হালাল ইনকাম করছে না হারাম ইনকাম করছে এটা খেয়াল করে না। অনেক মহিলাকে শুনেছেন, অনেক মহিলার কাহিনী শুনেছেন যে স্বামী গাঁজা খায়, স্বামী বিড়ি সিগারেট খায়, স্বামী ফেন্সিডিল খোর বা স্বামী মদ খোর, এভাবে স্বামী জিনা খোর, পর নারীর সাথে আসক্ত, এরকম ভাবে সে নারী তার স্বামীকে ছেড়ে তালাক দিয়ে, স্বামীকে ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে বাড়িতে চলে এসেছে। কিন্তু কখনো কি শুনেছেন যে স্বামীর ইনকাম হারাম, সে যা খায় সুদ খায়, যা খায় ঘুষ খায়। স্বামী যত বড় সরকারি চাকরিজীবী হোক না কেন, সে যদি ঘুষের সাথে লেনদেন থাকে, সুদের সাথে লেনদেন থাকে, তো কখনো এই নারীকে থেকে গল্প শুনবেন না বা এটা কখনো দেখেনও নাই যে এই নারী তার স্বামী থেকে চলে আসছে, এমন নজির দেখা যায় না। মানে তাকে শুধু টাকা পয়সা দিলেই হলো, খেতে দিলেই হলো, ভালো মন্দ খেলেই হলো, কিন্তু হারাম যে ইনকাম তার স্বামীর এ কথা সে খেয়াল রাখছে না। আল্লাহ তাআলা মা বোনদেরকে এইরকম স্বামী থেকে যদি তার স্বামী ফিরে না আসে, তার থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। যদিও বা এটা দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বৈধ বস্তু হচ্ছে তালাক নেওয়া। আল্লাহ তাআলা এই মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন যে বাড়ির পুরুষরা হালাল ইনকাম করছে না হারাম ইনকাম করছে, এটা মা বোনদেরকে খেয়াল রাখা দরকার। সাথে সাথে আমাদের বিবেককে জাগ্রত করা দরকার। আমরা কোনোভাবে যদি হারামে জড়িয়ে যাই, তাহলে সেই হারামকে লাথি মেরে তারপরে হালালের প্রতি ব্রতী হওয়া আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।